কি করা যায় বুঝি না বাবা। সুরসেন মথুরা অঞ্চল, পুলিন্দ, বোধা, মালা, মৎস্য, কুশল, সৌশল, কান্তি কৌশল, আবারও পঞ্চাল বলছেন, একটা হচ্ছে কুরুপাঞ্চাল, একটা হচ্ছে পঞ্চাল। কৌশল, যুগন্ধর, গোধা, মদ্রা, কলিঙ্গ, দেশের নাম ওই জন্য বহু বচনে আছে, বুঝতে পেরেছেন তো। অস্মক, গোমন্ত, মন্দক, পাণ্ডুরাষ্ট্র, গোপরাষ্ট্র, অধিরাজ্য, মল্লরাষ্ট্র, বিদেহ, মগধ, সুহম, এসব অঙ্গভঙ্গ কলিঙ্গের মধ্যে পড়ছে। বিদেহ শক একটা দেশ, চক্রাতি একটা দেশ, চক্র একটা দেশ। বিদেহ, মগধ, সুহম, মলজ, বিজয়, অঙ্গ বঙ্গ কলিঙ্গ, মল্ল, সুদেষ্ণ, প্রহ্লাদ, মাহিক, বাল্লিক, আভির। এই বাল্লিকদের কথা যুদ্ধের মধ্যে আছে। কিছু বললেন কেউ? শোনা যাচ্ছে? এক্ষুনি কে বলবে শুনতে পাচ্ছি না। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। যাচ্ছে তো। পরান্ত, অপরান্ত, পুন্ড্র, খুব ইম্পর্টেন্ট গুলো বলছি। কিরাত দেশ, কিরাত প্রথমে বললাম জনগোষ্ঠী। অন্ধ্র, মাহেয়, কক্ষ, মগধ, মানবর্ধক, কিরাত, সুদৃষ্ট, জামুন, আবার বলছে শক, তিলভার, মসির, মধুমন্ত, কাশ্মীর, সিন্ধু, সৌবীর, আর গান্ধার, দর্শক, বদ্রদেশ, সংস্কৃত কাব্যে পাওয়া যায়। করিশক, কুলিন্দ, এরকম বর্বর, কচ্ছ, সমঙ্গ, কর্ণাটক, মহিষক, দ্রবিড়, কেরল, ভূষিক, বনবাসিক। এইগুলো হচ্ছে দক্ষিণে, আগের গুলো উত্তরে বলে দিয়েছে মধ্যে। তারপরে বলছেন উত্তরে তো ম্লেচ্ছা, উত্তরে আরো দেশ আছে, যবন, চীন, কম্বোজ, এরা সব হচ্ছে ম্লেচ্ছ জাতীয়। এছাড়া ক্ষত্রিয়র উপনিবেশ কোথায় আছে? সেটা হচ্ছে দরদ, কাশ্মীর, খাসির, খয়কা দন্ত সদীর্ঘ র, আত্রেয়, পল্লব, প্রশক, কলিঙ্গ, কিরাত, এরা সব ওইখানে, তোমর, এরা সব ওইখানে থাকে। অর্থাৎ এবার সবার শেষে গিয়ে বলছেন এই ম্লেচ্ছরাও বসবাস করে। ঢুকছে না কেন? ঢুকেছে এবার। আচ্ছা, এই পর্যন্ত আজকে বিগিনারদের জন্য বললাম প্রথম ভাগ। পরের ভাগে আছে দর্শন। আমি অনুগীতা আজকে শেষ করব মনে করেছি। সে অনুগীতার উপনিষদে সেই দ্বা সুপর্ণা সজুজা সখায়া, সেই শ্লোকটি তুলনীয় শ্লোক পাবেন 59 অধ্যায়, আশ্বমেধিক পর্ব 59 অধ্যায় 16, 17, 16 নম্বর শ্লোকটা। ব্রহ্মময় বৃক্ষ 60 অধ্যায়ের প্রথম শ্লোক।
আমি শ্লোকটা পড়ছি। কেচিদ ব্রহ্মময়ং বৃক্ষং, কেচিদ ব্রহ্মময়ং বনম, কেচিত্তু ব্রহ্ম চ অব্যক্তম, কেচিৎ পরম অনাময়ম মন্যন্তে। কেউ কেউ মনে করেন ব্রহ্মময় বৃক্ষ একটা কনসেপ্ট, একটি তত্ত্ব। কেউ কেউ মনে করেন মন্যন্তে ব্রহ্মময়ং বনম, 31 অধ্যায়ে 32 অধ্যায়ে আমরা ওটা পড়ে ফেলেছি, হচ্ছে ব্রহ্মময় বন। কেচিত্তু ব্রহ্ম অব্যক্তম, কেউ কেউ বলছেন ব্রহ্ম হচ্ছেন অব্যক্ত। কেচিৎ পরম অনাময়ম, আর কেউ বলেন যে তিনি সম্পূর্ণ অনাময়, মানে নিরুপদ্রব, নিষ্কলুষ, নিরঞ্জন, নিরূপ, দন্তনা দীর্ঘই রয় দীর্ঘ প, ঠিক আছে, নিরঞ্জন, নিষ্কলুষ, নিরঞ্জন, নিরূপ। আচ্ছা, কোনো ভেদ নেই, নির্গুণ, এই হলো অনাময়, ঠিক আছে। আর এতম অব্যক্তম প্রভবাপ্যয়ম, প্রভব মানে জন্ম, আর অপ্যয়, অপিপূর্বক ই ধাতু গয়, অপ্যয় মানে হলো প্রলয়, ধ্বংস। তাহলে সেই ব্রহ্মই সর্বম অপি, সকলে একে ব্যাখ্যা করছে কিভাবে, সবকিছুর জন্মের কারণ এবং প্রলয়েরও কারণ, ধ্বংসেরও কারণ। এর ঠিক আগেই 59 শ্লোক, এটা 7 অধ্যায়ের, তার ঠিক আগেই 59 অধ্যায়ের শেষের আগের শ্লোকটা হচ্ছে ওই এই বৃক্ষে সবসময় দুটো পাখি বাস করে। কোন বৃক্ষে? এই দেওরূপ বৃক্ষে। আর সেই দেবর যে ভেতরে মন, সে যদি নিজেকে নির্মম নিরহংকার করে ফেলতে পারে, কিছুই কামনার না করে, নির্দ্বন্দ্ব, নিঃস্বধাকার, নির্গুণ, নির্তম অদ্বন্দ্বং, সর্বং গুণময়ং হিত্বা, যদি সে চলে, তাহলে সে মুচ্যতে, মুক্তি লাভ করে। এরকম এই একটি হচ্ছে শরীরের মধ্যে দুটো পাখি বাস করছে, একটা হচ্ছে চেতন আর একটা হচ্ছে অচেতন। নিত্য সংক্ষেপ চপি অচেতন, একটা হচ্ছে নিত্য মানে চেতন, দুটোই সূক্ষ্ম। এই দুটিতে যারা ভিন্ন এবং উত্তম, তারা সেই জীবাত্মাকে চৈতন্যশালী বলা হয়। এটা ভ্যান্তু পরজ, এই দুটো যে পাখি শরীরের ভিতরে, এই যে আমাদের বাউল গান আছে না, খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, এটা পাখিটা আমাদের মরমিয়া সাহিত্যে, দর্শনে, রহস্য দর্শনে সবসময় খুব গূঢ় তত্ত্ব বলবার সময় এই শরীরটাকে একটা খাঁচা, আর তার ভেতরের যে ভাবনা, যে মন, সেটাকে পাখি বলা হচ্ছে। এটা ভ্যান্ত পরজ, কিন্তু এই সবকিছুর ওপরে যে অন্য কিছু আছে, সেই হচ্ছে চেতনাবান, সেই হচ্ছে প্রকৃত চৈতন্য। আর যে এই সবকে ঊর্ধ্বে উঠে সত্ত্বাৎ পরং চেতয়তে অন্তরাত্মা, এই বহিরঙ্গ সত্ত্ব অস্তিত্ব থেকে ঊর্ধ্বে উঠে, ওপরে উঠে যিনি অন্তরাত্মাকে জাগিয়ে তোলেন, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। তিনি মুচ্যতে সর্বপাপ, তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। তারপরেই এই শ্লোকটি। আচ্ছা, এখন ভব পারাবার, পার করবার উপায় হচ্ছে 62 অধ্যায়ের 3 নম্বর শ্লোক। না, মুক্তি স্বরূপ, 62 অধ্যায়ের 3 নম্বর শ্লোক।
3 নম্বর শ্লোকের আগে 2 নম্বর শ্লোকে দেখুন, দর্শনের মধ্যেও কিন্তু বারবার অহিংসাকে ধর্ম বলা হচ্ছে, শ্রেষ্ঠ কর্তব্য বলা হচ্ছে, কৃত্যতম। অহিংসা সর্বভূতানাম এতৎ কৃত্যতম, কৈরিকা তয়জফলা, ক্রিধাতু কপ। আচ্ছা, এতৎ পদম অনুদ্বিগ্নাং বরিষ্ঠং, এতৎ পদম অনুদ্বিগ্নং বরিষ্ঠং ধর্ম লক্ষণম জ্ঞানম নিঃশ্রেয়। জ্ঞানী হচ্ছে শ্রেষ্ঠ। ইতি আহুর বৃদ্ধা, এই কথাটা বলেছেন যারা জ্ঞানবৃদ্ধ এবং যারা নিশ্চিত দর্শী নহ, যারা নিশ্চিত সত্যকে নিত্যকে জ্ঞান করেছেন। তসমাদ জ্ঞানেন শুদ্ধেন মুচ্যতে, আগেও বলেছে এই শ্লোকটা। সুতরাং শুদ্ধ জ্ঞানের দ্বারাই মুক্তি হয় এবং সমস্ত পাপ থেকেও মুক্তি হয়। এরপরে 63 অধ্যায়ের 19 থেকে 22, রাদার 23-24 নিয়েও এখানে বলা হচ্ছে, এটাও আগের দিন পড়েছি, যথা অর্ণবং মহা ঘোর ঘোরম অপ্লব সংপ্রভা প্রগা হতে। কোন নৌকোটুকু কিছু না নিয়ে ঘোর সমুদ্রের মধ্যে যদি কেউ ঝাঁপ দেয়, তাহলে সে ভয়ঙ্কর সমুদ্রে ডুবে যায়, নিজের মৃত্যু কামনা হয়, মরেও যায়। কিন্তু সমুদ্রে যারা অভিজ্ঞ, সমুদ্রে ওইভাবে কেউ বাহুভ্যাম সংমোহাত কেউ যাবে না। বধং আত্মনঃ বাঞ্ছতি অসংশয়ম, সে নিজেরই বধ আকাঙ্ক্ষা করে। কিন্তু যে প্রাজ্ঞ না বা অথবা স্বরিত্রয়া, তাহলে অরিত্র আর নৌকা নিয়ে, নৌকো হাল দাঁড় সমস্ত কিছু নিয়ে অশ্রান্ত শ্রান্তিবিহীন ভাবে সলিলে গচ্ছেত, জলে নামবে। শীঘ্রং সন্তরতে হ্রদম, খুব দ্রুতই হ্রদ পার হয়ে যায়। এই যে হ্রদ পার হওয়া, সমুদ্র পার হওয়া, এই সমুদ্রটা কি, এই অর্ণবটা কি? এই সংসার ও পারাবার, ভব পারাবার, ভব সমুদ্র, সংসার সমুদ্র। তীর্ণ গচ্ছেদ পরং পারম, পার হয়ে গেলে একেবারে পরং পারং, শ্রেষ্ঠ অবস্থায় পৌঁছবে। তারপরে কি করবে? নৌকাটাকে সঙ্গে নিয়ে যাবে না। নাবম উৎসৃজ্য নির্মম, আর কোনো অহং মমত্ব বুদ্ধি রাখবে না। আহা, এত সুন্দর